জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। আমরা ভারতের কাছে বন্ধুত্ব বিশ্বাসী, শত্রুতা নয়। ভারতের দাদাগিরি এ মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যদি গৌর গোবিন্দ রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হযরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে। এদিকে কক্সবাজারে পেকুয়ায় ঐতিহাসিক পুরাতন গুলদি ময়দানে এক মাহফিলে তিনি এসব কথা বলেছেন। এদিকে তিনি আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশে পূজা পার্বণ, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়। এছাড়া চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যার পর গোটা বাংলাদেশ ধৈর্যের পরিচয় দিয়েছে। এদিকে ডক্টর আজহারী বলেন, ঐক্য হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির ভিত্তি। এদিকে বিগত 50 বছর নিজেরা বিরোধী লিপ্ত হয়ে এই দেশটাকে শেষ করে দিয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদদের রক্ত ভিজে যাবে। এদিকে আমাদের প্রভু এক, আমাদের এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি। সুতরাং ভিন্ন ভিন্ন বিভক্তি মতাদর্শে বিশ্বাসী হলেও দেশের স্বার্থে আমাদের এক থাকতে হবে। এদিকে আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। এছাড়াও ডক্টর মিজানুর রহমান আরও বলেন, অতীতের মতোই দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের তাদেরকে জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। মাহফিল প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান, সর্বোপরি আলেম সমাজ। এদিকে মিজানুর রহমান আজহারী এবং আমিও কম নির্যাতনের শিকার হয়নি। 1 বছর আগেও রকম তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা কল্পনা করা যেত না। এদেশের কথা বলার অধিকার ছিল না, ধর্মীয় স্বাধীনতা ছিল না। দেশ এখন ইসলাম বিদেশ, আলেম বিদেশি ফেসিবাদ মুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ফেসিবাদ ধরতে জুলাই আগস্টে শহীদরা একাত্তর প্রাণ দিয়েছে। তাদের স্বপ্ন ছিল শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ। মাহফিল ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীনতা 53 বছর পর দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মুক্তি আসেনি। একমাত্র আল কোরআনই এই জাতিকে মুক্তি দিতে পারে। তিনি বলেন, ভয় দেখিয়ে আল্লামা আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কুড়ি জনতার নয়নের মণি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। অথচ কোরআনের কথা বলার জন্য সারা দেশে লাখো সাঈদী তৈরি হয়েছে। আমাদের হত্যা করা যায়, আমাদের ফাঁসি দেওয়া যায়, কিন্তু কোরআনের আদর্শকে শেষ করা যায় না। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ আয়োজিত 8ম তাফসিরুল কোরআন মাহফিলে অন্যায়ের মাঝে আলোচনায় অংশ নেন শাইখ মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আলামিন, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সাদিকুর রহমান আজহারী, মাওলানা আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, জামাত নেতা আব্দুল্লাহ আল ফারুক। এর আগে 6 লাখ মুসল্লি অংশগ্রহণে দুপুরের জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে খুতবা ইমামতি করেন শাইখ সালাউদ্দিন মাক্কি।